যখনই দুনিয়ায় পা রাখলাম প্রয়োজন আমাদেরকে চতুর্দিক থেকে ঘিরা ধরতে দেরি হলো না। 6 মাস ছিলাম, কিন্তু কোনো একদিন ডাক্তার জিজ্ঞাসা করে নাই যে পেশাব হলো কি হলো না, পায়খানা হলো কি হলো না, মার দুধ নেয় কি নেয় না। কিন্তু যখনই দুনিয়ায় পা রাখলাম তো প্রশ্নগুলো চতুর্দিক থেকে আসতে শুরু করলো। ডাক্তারও জিজ্ঞাসা করে পেশাব হলো কি হলো না, পায়খানা হলো কি হলো না, মার দুধ নেয় কি নেয় না, ঠিক না? 6 মাস আগের থেকেই প্রয়োজনগুলা মেটানোর জন্য খালা, ফুফু, নানি, দাদি, আত্মীয় স্বজন, এখন তো সব রেডিমেড পাওয়া যায়। আগের যুগের কথা বলতেছি, তখন রেডিমেড পাওয়া যেত না, ওনারা তৈরি করতেন, রেডি করে রাখতেন, ঠিক না? তো যেটা বুঝাইতেছিলাম যে পা রাখতে দেরি, প্রয়োজন আমাদের চতুর্দিকে আমাদেরকে ঘিরা ধরতে দেরি করে না। আর এই প্রয়োজনগুলা মিটাইতেই আমাদের প্রয়োজনগুলাই আমাদের সমস্যা। আর এগুলা মিটাইতে যাইয়েই আমাদেরকে কিন্তু মাথার গাম পায়ে ফেলতে হয়, সারাদিন ছুটতে হয়, সারাদিন দৌড়াইতে হয়, সারাদিন কাজ করতে হয়। চাই বৃষ্টি হোক, চাই রৌদ্র হোক, চাই শীত হোক, চাই গরম হোক। উদাহরণ যদি দেই, শীতের মৌসুম চলতেছে, যদিও বর্তমানে শীত একটু কম, যদি কনকনে শীতও হয়, প্রতিদিন সকালবেলা ল্যাপের ভিতরে থাকা এটাই সবচেয়ে আরাম লাগে, ঠিক না? কি বলেন? কিন্তু দেখা যায় প্রয়োজনগুলা মিটানোর জন্য ওই আরামের ল্যাপ ছাড়াও সকালবেলা উঠা কর্মস্থলের দিকে বাধ্য হইয়া দৌড়াইতে হয়, ঠিক কি ঠিক না? আবার যদি এরকম বৃষ্টিও হইতে থাকে মুষলধারে, তখন কিন্তু ঘরে বসা চাল ভাজা খাওয়া বড় মজা, ঠিক না? কি বলেন? হ্যাঁ, কিন্তু তাও দেখা যায় যে মুষলধারে বৃষ্টি প্রয়োজনগুলা মিটাইতে যায়া কখনো ভিজা, কখনো আধা ভিজা হইয়া, কখনো কাক ভিজা হইয়া, কাক ভিজা বোঝেন? ওই প্রয়োজনগুলা মিটানোর জন্য কর্মস্থলের দিকে আমরা ছুটতে বাধ্য, ঠিক না? ছোট্ট জীবনটা 60-70 বৎসরের একটা জীবন। আমি আসল জায়গায় চলে আসছি, 60-70 বৎসরের একটা জীবন, বেশি লম্বা না। যদিও সমস্যাগুলা অনেক, ওইটাই প্রয়োজনই সমস্যা তৈরি করে, প্রয়োজন বিদায়ী ওটা সমস্যা। ওটাকে মিটাইতে যে মাথার গাম পায়েও ফেলতে হয়, কখনো কখনো জানের বাজি নিতে হয়। আমি এইবারের কাহিনী বলতেছি। আমি আমেরিকাতে ছিলাম অক্টোবরে, সেপ্টেম্বরে গেছি, আমি অক্টোবরের 22-23 তারিখে আসছি। তো এক জানাজা আমাকে কাঁদায় দিছে, আমি কাঁদতে বাধ্য হয়েছি। কেন? ওই লোকটার ওই আপনজন বলতে ওইখানে কেউ ছিল না। সে 30 লক্ষ টাকা দিয়া মেক্সিকো দিয়া ঢুকছিলেন আমেরিকায়। জেলখানার থেকে বাহির হওয়ার পরে 4র্থ কি 5ম মাস ছিল তার। সে হোম ডেলিভারি দিত, বাইকের মাধ্যমে হোম ডেলিভারি, এটাই তার চাকরি ছিল, পেশা ছিল। হোম ডেলিভারি বোঝেন তো? মানুষের গড়ে গড়ে যে জিনিস দিয়ে আসতো, ব্যবহার করতো সে বাইক। 5ম মাসের মাথায় হবে সে অ্যাক্সিডেন্ট করে মারা গেছে। আমি ওই জানাজায় ছিলাম। কার চোখের পানি ঝরছে না ঝরে না এটা আমার বিষয় ছিল না, কিন্তু আমার ঝরতে ছিল। আমি অনেক দূর পর্যন্ত ভাবতেছিলাম যে এই লোকটা কত আশা নিয়েই না সেই সুদূর বাংলাদেশ থেকে মেক্সিকোর জঙ্গল হইয়া আমেরিকাতে আসলো, জেলখানা গেল, ছাড়া পাইল,
কর্ম নিল, তার কাগজপত্র রেডি হইতেছিল, সেও ভিতরে ভিতরে কতই না স্বপ্ন দেখতেছিল যে 2 দিন পরে গ্রিন কার্ড পাবো, আমি পার্মানেন্ট হয়ে যাব, ভাই বোন আত্মীয় স্বজনের জন্য অ্যাপ্লাই করব, আমার পিছনে এরা আসবে, আমি একা আসছি, কয়েকদিন পরে আমরা সবাই এখানে থাকব। বাড়িওয়ালাদেরও তো বিরাট বড় একটা আশা তার সাথে ছিল, ঠিক না? কিন্তু ছোট্ট একটা কাহিনী সব ধূলিসাৎ করে দিল। তো বুঝাইতেছিলাম যে দুনিয়ার এই ছোট্ট জীবনটার প্রয়োজনগুলা, যেগুলাকে আমরা সমস্যা মনে করি, আরেক শব্দে বলা যায় বাত কাপড় বাসস্থান, এই তিনটাই তো আমরা সবচেয়ে বড় সমস্যা মনে করি, ঠিক না? এই ছোট্ট জীবনটার এই সমস্যাগুলা সমাধান করতে যায়া কতই না মাথার গাম পায়ে ফেলতে হয়। এটা তো 2021-এর কাহিনী বলতেছি আমি। 2019-এ আমার সাথে এরকম কাহিনী আরেকটাও ঘটছিল, প্রত্যেকবারই 2-4টা ঘটে। 19-এ আমি লস এঞ্জেলেসে ছিলাম, এটা তো নিউ ইয়র্কে তার জানাজা পড়ছি। তো আমি ফজরের পরে মার্কাজে নাস্তার জন্য যখন বসছি, তো 2টা ছেলে দস্তরখানে আসছে। চেহারাগুলা কেমন জানি ফ্যাকাশে, চুলগুলা এলোমেলো, জামাগুলা বেশি একটা ময়লা ছয়লা। তা আমি জিজ্ঞেস করলাম, বাবা তোমাদেরকে দেখলে আর আমেরিকা দেখলে কোনো মিল তো নাই? আমেরিকা মানে নিট অ্যান্ড ক্লিন, ঠিক না? উন্নত তো উন্নতই, ঠিক না? তোমাদের পোস্ট পাস চেহারা সব উন্নত হবে, এই অবস্থা কেন? বলছে, হুজুর গতকাল বিকালে আমরা জেলখানার থেকে আসছি, আমাদের এখানে আপনজন বলতে কেউ নাই। তো আমরা খুঁজা বাহির করছি, এখানে যাব তো যাব কোথায়? ভাবলাম তাবলিগের মার্কাজে যাইয়া উঠি কমসে কম, এরা তো গার ধাক্কা দিয়া বাহির করবে না, বেশির থেকে বেশি এটা করবে, গাট্টি দিয়া 3 চিল্লায় পাঠায়া দিবে, কিন্তু বাহির তো করবে না। তো এখানে চলে আসছি। তা আমি প্রশ্ন করলাম, তোমরা জেলখানায় গেলে কেন? ওই ঠিক ওই কাহিনী যে আমরা মেক্সিকো দিয়ে ঢুকতেছিলাম, পুলিশের হাতে পড়ে গেছি, জেলখানায় পাঠায়া দিছে, কেস চলতেছে, জামিনে চলে আসছি, কেস চলতে থাকবে, জিতলে থাকতে পারবো, নাহলে চলে যাব। তা আমি বললাম, তোমরা কি 2জনই ছিলে? বলে না, আমরা বাংলাদেশের 3 জন ছিলাম, আমাদের সাথে বিরাট বড় একটা গ্রুপ ছিল। আমি বললাম, আরেকজন কোথায়? হায় হায়, তাদের জবাব শুনে আমার চোখের পানি চলে আসছে। তারা বলতেছিল, সে মেক্সিকোর জঙ্গলে হারায় গেছে, জানি না তার পরিণতি কি হয়েছে। বাস্তবিকই কোন মার সন্তান 30 লক্ষ টাকা দিয়া ওই পর্যন্ত পড়ছে, হারায় গেছে, কোথায় আছে কে জানে? হতে পারে চিরদিনের জন্য স্বপ্ন ওই জঙ্গলে ডুবেই গেছে। তো যেটা বুঝাইতেছিলাম আমি আপনাদেরকে, যে ছোট্ট একটা জীবন, কিন্তু নারী পুরুষ নির্বিশেষেই আমি সবাইকে বুঝাইতেছি যত দূর আমার আওয়াজ যায়। এই তিনটাই তো আমাদের বড় সমস্যা, বাত কাপড় বাসস্থান। আরও হাজারো প্রয়োজন আছে, এগুলোও সমস্যা। কিন্তু মিটাইতে যে আমরা মাথার গাম পায়েও ফেলি। আরামকে ছেড়া, যখন সবচেয়ে বেশি আরাম ওই সময়, ওই মুহূর্তটাকে ছেড়া এই প্রয়োজনগুলো মিটানোর জন্য কর্মস্থলে ছুটতেও দেরি করি না। চাই সেটা মাথার উপরে তুফান হোক, চাই সেটা মুষলধারে বৃষ্টি হোক, চাই সেটা কনকনে শীত হোক, আমরা ছুটতে দেরি করি না। কিন্তু এই 60-70 বছরের জীবনটা, কিন্তু আমি আপনাদেরকে ভাবনার দিকে নিয়ে যাইতেছি। একটা সমস্যা আমাদের সবাই সামনে আসতেছে, যেটা আসলেই সবচেয়ে বড় সমস্যা, যার উপরে কোনো সমস্যা নাই, যার উপরে কোনো সমস্যা নাই, যেটাকে আখেরাতের সমস্যা বলে, যেটাকে কবরের সমস্যা বলে, যেটাকে মৌতের পরের সমস্যা বলে, যেটাকে মৌত রূপে সমস্যা বলে,
যেটাকে মিজান রূপে সমস্যা বলে, যেটাকে পুলসিরাত রূপে সমস্যা বলে, যেটাকে জান্নাত জাহান্নাম রূপে সমস্যা বলে, ওই আখিরাত আমাদের সবচেয়ে বড় সমস্যা, যেটা প্রতিদিন আমাদের দিকে ধায়া আসতেছে। সে যেরকম আমাদের নিকট হয়, আমরাও কিন্তু তার দিকে প্রতিদিন নিকটবর্তী হইতেছি। 24 ঘন্টা অতিবাহিত হয়ে যায় মানি, যদিও আমি ভাবি বয়স বাড়ে, না না না, একদিকে দেখলে বয়স বাড়ে, বাস্তবিক দেখলে আমার বয়স কমে। আমি 1 ঘন্টা 24 ঘন্টা আমি আখিরাতের দিকে আগে বাড়লাম। ওই সমস্যা আমার দিকে আগে বাড়ল, আমিও সমস্যার দিকে আগে বাড়লাম। ওই সমস্যা কিন্তু সবার দিকে ধায়া আসতেছে, যেটাকে আখিরাতের সমস্যা বলে। আমি আস্তে আস্তে নিয়ে যাইতেছি, যেটার সম্মুখীন আমাকে একা হইতে হবে। কেউ আমার সঙ্গ দিবে না, কেউ আমার পক্ষ দিবে না, কাউকে পাওয়া যাবে না সান্ত্বনা দেওয়ার জন্য, কাউকে পাওয়া যাবে না মনের একটা কথা বলার জন্য, যেটাকে একা আমাকে সম্মুখীন হইতে হবে। এইখানে সমস্যা তো 60-70 বৎসর, মৃত্যু আসতে দেরি, অবসান ঘটায় দিতে দেরি হবে না। যদি এই কথা সত্য না হইতো, তাহলে কিতাবে এই কথা কোনোদিন আসতো না। ব্যস্ত মানুষগুলা যখন দুনিয়ার থেকে বিদায় নেয়, রূহ যখন বাহির হয়, যারা সব সময় নিজেদেরকে ব্যস্ত ভাবে আর বলতে থাকে আমি বড় ব্যস্ত, আমি বড় ব্যস্ত, আমি বড় ব্যস্ত, আই এম ভেরি বিজি, আই এম ভেরি বিজি, যারা বলতে থাকে, ডাইনে বামে দেখার যাদের সুযোগ হয় না, আল্লাহ ডাকলেও কোনো দিন কর্ণপাত করে না। আল্লাহ কিন্তু ডেলি 5 বার আমাদেরকে ডাকে। কি বলেন? শুধু 5 বার না, হ্যাঁ, শুধু 5 বার না, আল্লাহ কিন্তু লম্বা একটা সময় নিয়ে আমাদেরকে ডাকেন। আমি আপনাদেরকে উদাহরণ দিতেছি হাদিস থেকে। রাতের 3 ভাগের 1 ভাগ যখন অতিবাহিত হয়ে যায়, সূর্য ডুবা এবং উঠা, এই সময়টাকে কাউন্ট করেন, 3 দিয়া ভাগ দেন, প্রত্যেক ভাগে কতটুকু সময় আসে। সূর্য ডুবার পরের থেকে যখন এতটুকু সময় অতিবাহিত হয়ে যায়, তো আল্লাহ প্রথম আকাশে চলে আসেন, সুবে সাদেক পর্যন্ত আল্লাহ ডাকতে থাকে। কি বইলা ডাকে? যদিও হাদিসের শব্দের তর্জমা আমি অন্যভাবে করতেছি, আল্লাহ ডাকে দুনিয়ার নারী পুরুষ যুবক বৃদ্ধ প্রত্যেকটা মানুষকে ডাকতে থাকে, ও দুনিয়ার মানুষ, দুনিয়াওয়ালারা শাস্তি দিতে ভালোবাসে, আমি আল্লাহ মাফ করতে ভালোবাসি। বিদায় আমি চলে আসছি মাফ করার জন্য, তুই হাত উঠাইতে দেরি, আমি মাফ করতে দেরি করব না। দুনিয়াওয়ালারা শাস্তি দিয়া মজা পায়, যদিও শব্দটা আল্লাহর জন্য শোভনীয় না, কিন্তু আমার কাছে শব্দ আর নাই, এই জন্য ওই শব্দই ব্যবহার করতেছি। আল্লাহ বলতেছে দুনিয়াওয়ালারা শাস্তি দিয়া মজা পায়, হ্যান্ডকাপ পড়ায়া মজা পায়, বেড়ি পড়ায়া মজা পায়, রিমান্ডে নিয়ে মজা পায়, কাঠগোড়ায় দাঁড় করায়া মজা পায়। হায় আমি আল্লাহ মাফ করা মজা পাই, তুই হাত উঠাইতে দেরি, আমি মাফ করতে দেরি করব না। আল্লাহ সুবে সাদেক পর্যন্ত ডাকতে থাকে। দুনিয়াওয়ালারা দেখো, তোমার এটা দিয়ে হবে না, তুমি কানেরটা নিয়ে আসো, এটা হলো লিপ টাচ, বোঝো? হ্যাঁ, আমি অন্য হুজুর, আমি চদু না, চদু বোঝো, অশিক্ষিত না, এটা লিপ টাচ। আমি ডাইনে গেলে এটা আওয়াজ টানবে না, বামে গেলে আওয়াজ টানবে না, এরকম থাকলে আওয়াজ টানবে। এটা হলো সিঙ্গারদের জন্য, সিঙ্গার বোঝেন, যারা গান গায় ওদের জন্য হইলো এই মাইক। ওরা ঠোঁটে লাগায় নাচতে থাকে আর ডান্স করতে থাকে, আর 3 মিনিটের গান রেট 30 মিনিট বানায় দেয়। আমরা তো সিঙ্গার না, কানেরটা নিয়ে আসো, কেননা ডাইনে বামে তো দেখতেই হবে। মসজিদেরটা নিয়ে আসেন,
কাজে দিবে। এটার নাম হইল লিপ টাচ, ঠোঁটে লাগায়া বলা। কি বলেন, এটা কি সম্ভব? আপনারা আমারে দেখবেন, আমি আপনাদেরকে দেখবো না, এটা কি হইল নাকি? হ্যাঁ, কথা অন্যদিকে চলে গেছে। কেন, বড় হুজুরও তো বসা নাই, ঠিক না? আমরা টেকনোলজিতে সমৃদ্ধ, বড় হুজুরও তো টেকনোলজিতে সমৃদ্ধ, ঠিক না? বড় হুজুর চিনেন? মনে হয় চিনেন নাই। চিনেন? আমরা আর কত বড় হুজুর, উনিও আর চেয়ে বড় হুজুর ছিলেন। ওনার 1,85,000 বৎসরের আবাদত ছিল। প্রত্যেকটা আকাশে ওনার এক একটা পিএইচডি ডিগ্রি ছিল, এক এক নামে ডাকা হতো। প্রথম আকাশে আবেদ, দ্বিতীয় আকাশে জাহেদ, তৃতীয় আকাশে আরেফ, চতুর্থ আকাশে তকি, পঞ্চম আকাশে ওলি, ষষ্ঠ আকাশে খাজেন, সপ্তম আকাশে আজাজিল। এই জন্য আমাদের মাদ্রাসায় একটা কিতাব পড়ানো হয়, নিচের দিকে শেখ সাদি রহমতুল্লাহ আলাই সপ্তম আকাশের উপাধি নিয়ে কবিতা লেখছেন, তাকাব্বর আজাজিলরা খারে কর। সপ্তম আকাশে ওনাকে ডাকা হতো আজাজিল নামে। তো উনি আমাদের জন্য বিতাড়িত, ঠিক না? তো উনিও তো, যদি আমরাও প্রযুক্তিতে যদি আমরা উন্নত হইতে পারি, তো প্রযুক্তি তো ওনার কাছেও আছে, ঠিক না? তো উনি এক এক প্রযুক্তি লাগায়া দিছেন, মাউথ বানায়া দিছেন লিপ টাচ। এখন লিপ টাচ ছাড়া পাওয়াই যায় না। ওটাতে কথা সুন্দর হয়, আওয়াজ ভালো হয়, কিন্তু ওটা তো হলো যারা সিঙ্গার ওদের জন্য, আমাদের জন্য তো না। তো যেটা বলতেছিলাম, কথা অন্যদিকে চলে গেল। আর এটাই বড় হুজুরের কাজ। কেননা কারো যদি কথা বুঝে চলে আসে, হায় হায়, তাহলে তো ক্ষতি তারই হবে, ঠিক না? লস তারই হবে, ঠিক না? সে সুন্দর টেকনোলজি ফিট করে দিয়েছেন, আর ওই টেকনোলজির মাধ্যমে, টেকনোলজির কারণে কথা এদিক থেকে ওদিক চলে গেছেন। তো যেটা বুঝাইতেছিলাম, আল্লাহ করুক বুঝে আসুক, যে ছোট্ট জীবনটার এই সমস্যাকে, আর লাগবে না, এটা আছে পিছিয়ে করো, এই ছোট্ট জীবনটার সমস্যাকে সমাধান করার জন্য মাথার গাম পায়ে ফেলতেছি। মেরে আজিজও, এই মজমা একজনও হবে না। না, আমি ভাবছি আমাদের সবার সবচেয়ে বড় সমস্যা হলো আখেরাত। এটা তো ছোট্ট একটা 60-70 বৎসরের একটা সমস্যা, কাটাইলেও কাটবে, না কাটাইলেও কাটবে। এটার গতি রোধ করার মতো কোনো ক্ষমতা নেই। মেশিন আসে না, আর কোনো দিন আসবে না যে এই ছোট্ট জীবনটার গতিকে রোধ করা যায়। হ্যাঁ, পাওয়ার ব্যাংক আসছে, এটা আমি মানি। পাওয়ার ব্যাংক বোঝেন? বুঝেন পাওয়ার ব্যাংক? মোবাইল যখন চালান তখন তো পাওয়ার ব্যাংক বুঝার কথা, ঠিক না? পাওয়ার ব্যাংক আসছে আমি মানি, বিদ্যুৎকে আটকায় রাখা যায় পাওয়ার ব্যাংকে, কিন্তু এই জীবনটার কোনো পাওয়ার ব্যাংক আসে না যেটাকে আমি আটকায় রাখবো। কোনো দিন আসবে না। ছোট্ট একটা জীবন, কাটাইতে চাইলেও কাটবে, আর না কাটাইতে চাইলেও কাটবে। মাথার গাম পায়ে ফেললেও কাটবে, আর না ফেললেও এটা কাটবে। কিন্তু আমার প্রশ্ন এইখানেই, যে ছোট্ট দুনিয়ার প্রয়োজনটাকে মেটাইতে যায়া, সমস্যাগুলা সমাধান করতে যায়া, আমি যদি এতটুক সিরিয়াস হইতে পারি,
যে শীতকে শীত বলি না, গরমকে গরম বলি না, তুফানকে তুফান বলি না, বৃষ্টিকে বৃষ্টি বলি না, সমুদ্রকে সমুদ্র বলি না, নদীকে নদী বলি না, জানকে জান বলি না। প্রবাদ বাক্য এটাই বলি, নো রিস্ক নো গেম। রিস্ক না নিলে গোল করা যায় না। এটাই যদি প্রবাদ বাক্য বলি আর ছুটতে থাকি, তাহলে সবার সামনে একটা সময় আসতেছে আখেরাত, যেখানে সবাইকে চলে যেতে হবে। আপনি অনুন্নত এলাকায় থাকেন আর উন্নত এলাকায় থাকেন, দুনিয়ার সবচেয়ে দামি এলাকায় থাকেন। আমি চিনি দুনিয়ার বড় বড় দামি এলাকা চিনি আমি, এমন না যে চিনি না। শুধু চিনি না, বড় দামি দামি এলাকায় দেখছি আমি, ওই এলাকার মানুষও দেখছি। এদের কান্না আমার এখানে সেভ করা আছে, এখানে এদের কান্না আমার এখানে সেভ করা আছে। যদি যাইতো তাহলে প্রজেক্টর পিছনে লাগায়া দিতাম, পেন ড্রাইভের মতো কম্পিউটারে লাগায়া দিতাম। আপনারা শুধু কান্না দেখতেন আর আপনারাও কাঁদতে থাকতেন যে এত উন্নত সোসাইটিতে থাইকেও কি চোখে এরকম পানি, আর আল্লাহর শুকরিয়া আদায় করতে বাধ্য হইতেন। বিদায় চলে যেতে হবে। উন্নত এরিয়ায় থাকি আর অনুন্নত এরিয়ায় থাকি, এই ছোট্ট জীবনটা কেটে যাবে। কিন্তু আমি প্রশ্নের জায়গায় চলে আসি, একজনও এখানে নাই। নাই কথা ভাবছি যে আমার সবচেয়ে বড় সমস্যা কি, ওটা সমাধান কি, না ভাবছি না শিখছি। শিখিও তো নাই, ভাবিও তো নাই, একজনও এখানে পাওয়া যাবে না। না জিজ্ঞাসা করছি, অথচ ভাবনার ভিতরে এতটুকু ছোঁয়াব ছিল, যদি ভাবতে পারতাম যে আমার সবচেয়ে বড় সমস্যা কি, মনে মনে যদি বলতে পারতাম মালিক তুমি জানায়া দাও, মালিককেও যদি বলতে পারতাম, তাইলেও মনে হয় ৬০-৭০ বৎসরের বন্দেগী আমার আমল নামায় সাথে সাথে যোগ হইতো, লেখা হইতো। নাইলে এই হাদিস তো কোনোদিন আসতো না, লা তাফাক্কুরু সাআতিন খায়রুন মিন ইবাদাতি ৬০ ও ৭০ সানা। সামান্য সময় ভাবা ৬০-৭০ বৎসর বন্দেগীর চেয়ে উত্তম। এই কথা কোনোদিন আল্লাহ রসুল শিখাইতেন না আমাদের। একজনও পাওয়া যাবে না এখানে যে আমি ২ মিনিট বসে নির্জনে ভাবছি যে আমার সবচেয়ে বড় সমস্যা কি, এটা সমাধান কি। আমি তো চিরদিন এখানে থাকবো না, ৬০-৭০ বৎসরই তো থাকবো, নাইলে ঐতিহ্য কোনোদিন হতো না, কবিও কোনোদিন এই কথা লিখতেন না, মিলে খাক মে আহলে শাহ कैसे कैसे জমি খা গই নওজোয়ান कैसे कैसे। মাটিতে তো কত বাদশাহী বেনিশ হয়ে গেল। শুধু হইতে পারে শুধু নামের ফলকটা রাখা আছে, নামের ফলকটা রাখা আছে, কিন্তু ওইখানে দূরবীন দিয়া খুঁজলেও পাওয়া যাবে না ওই বাদশার অস্তিত্ব। পাওয়া যাবে? হ্যাঁ কি বলেন, পাওয়া যাবে নাকি? তার কোনো অস্তিত্ব পাওয়া যাবে না। নামের ফলকটা পাওয়া যেতে পারে, নেম প্লেটটা পাওয়া যেতে পারে, কিন্তু তার অস্তিত্ব পাওয়া যাবে না। এটাই তো সত্য। জমি খা গই নওজোয়ান कैसे कैसे। কত আধিপত্যমান যুবককেই তো, শুধু যুবক ছিল না, সুদর্শনও ছিল। সুদর্শন ছিল না, সুদর্শন ছিল না, যুবরাজের মতো ছিল। যেমন চেহারা তেমন শরীর তেমন আধিপত্য। আমি আঙ্গুল উঠে দেখাইতে চাই না আপনাদেরকে, নাহলে হাজারো দুনিয়াতে দেখানো যায়। কিন্তু আজকে খুঁজলে দেখা যাবে জমিনের ভিতরে মাইক্রোস্কোপ দিয়েও এর কোনো অস্তিত্ব পাওয়া যাবে না। জমি খা গাই, জমিন খায়া ফেলছে, বেনিশ হয়ে গেছে, ঠিক না?
এটাই তো সত্য, কি বলেন? আরে বোঝেন আমার কথা? বিদায় আমি আসল জায়গায় চলে আসছি যে বাবা উচিত আমাদের সবচেয়ে বড় সমস্যা কোনটা, এটা সমাধান কি, কিভাবে এটা সমাধান হবে? ওটা শুরু আছে, শেষ নাই। শুরু হবে কিন্তু কসম খোদার কোনোদিন শেষ হবে না। তাইলে মনীষীরা আমাদেরকে এইভাবে বুঝাইতে চেষ্টা করতেন না, আল্লাহর রসুল এইভাবে বুঝাইতেন না। আল্লাহর রসুল বুঝাইছে, বসা যাও 7 সমুদ্রের পাড়ে, ঢুকাও তোমার আঙ্গুল, ওই সমুদ্রের ভিতরে ডুবায়া দাও, বাহির করো, তীক্ষ্ণ দৃষ্টিতে দেখো কতটুকু পানি বেজা আসলো। এতটুকু তোমার দুনিয়ার জীবন, আর 7 সমুদ্র আখেরাতের জীবন। কিন্তু আমি বলবো তারপরে তো 7 সমুদ্রের কুল আছে, কুল, ঠিক না? কি বলেন? কুল আছে না? পার তো আছে, কুল আছে, কিন্তু আখেরাতের তো কোনো কুল নাই, কুল নাই আখেরাতের। ইমাম গজালি রহমতুল্লাহ আলাইহি বুঝাইতে চেয়েছেন, মুলিয়াতি দুনিয়া বিহাব্বাতি খারদাল, যদি সমগ্র জগৎটাকে ভরা দাও সরিষার দানা দিয়া, ব্যবহার করো তোমাদের টেকনোলজি, লাগায় দাও ওই পাখির ডানায় তোমাদের টেকনোলজি, ইয়াতি সানা বাদা সানা, 1 বছর পর পর আসবে, ওয়ায়ালতাকিত হাব্বা, উঠাবে সরিষার একটা দানা, সায়াতি আলা তাইরি জামান, পাখির উপরে একটা সময় আসবে, তান্তাহি হা উলাইল হাব্বাত, একটা একটা 1 বছর অন্তর অন্তর উঠাইতে উঠাইতে একটা দিন আসবে, এই দানাগুলা নিঃশেষ হবে, আখেরাতের জীবন কোনোদিন শেষ হবে না। এটাই আমাদের সবচেয়ে বড় সমস্যা। কিন্তু আফসোসের বিষয়, ছোট্ট একটা জীবনের জন্য পায়ের ঘাম তো মাথায় ফেলতে পারি, শীত গরম সব কিছু সইতে পারি, জানের বাজি পর্যন্ত নিতে পারি, প্রবাদ বাক্য পর্যন্ত বলতে পারি, নারীও যে পিছে নাই, পুরুষও পিছে নাই, যুবকও পিছে নাই, বৃদ্ধ পিছে নাই, সমভাবে ছুটতে পারি, কাঁধে কাঁধ লাগায়া চলতে পারি। হায় মেরে আজিজো, সত্য এটাই, আসতেছে একটা সময়, আসতেছে একটা সময়, অচিরেই আসবে, অচিরেই আসবে, না হলে সূর্য কোনোদিন এই কথা বলতো না, ইবনা আদম আনা ইয়াউমুন জাদিদ, সকালবেলা যখন ওঠে তো সূর্য বলতে বলতে ওঠে, আমি কিন্তু নতুন দিন, আলা আমালিকা শাহিদ, তোমার কর্মের উপরে আমি সাক্ষী, ফাগতানিম, সুবর্ণ সুযোগ মনে করো, লান আউদ ফি হায়াতিকা আবাদা, হতে পারে তুমি আর কোনোদিন আমাকে উঠতে নাও দেখতে পারো। এই কথা কোনোদিন বলতেন না, জমিন প্রতিদিন আমাদেরকে সতর্ক করতেন না, মাসিরুকা আলা তামশি আলা যাহরি মাসিরুকা ফি বাতনি, চলমান আমার পিঠে, অচিরেই আসবে আমার পেটে। এক একটা অবস্থার উপরে সতর্ক করে আমাদের, এক একটা অবস্থার উপরে জমিন সতর্ক করে আমাদের। হাসির উপরও জমিন বলে তাদহাকু আলা যাহরি, আমাদের খুশির উপরও জমিন বলে আতাসুররু আলা যাহরি, আমাদের রং তামাশার উপরও জমিন বলে আতাকুলুকাল আলওয়ানু আলা যাহরি। আবার প্রতি উত্তরে আরেকটাও বলে, তোমার হাসির বিপরীতে চিরদিন কান্নাও জড়তে পারে, তোমার খুশির বিপরীতে সারা জীবনের জন্য দুঃখীও হতে পারো, তোমার এই অল্প সময়ের রং তামাশার কারণে চিরদিন তোমাকে কিরামাকড় খাইতেও পারে। এক একটা জিনিস বলে। ও বিবেকমান মানুষ, আল্লাহ আমাদেরকে যে বিবেক দিছেন, আমাদেরকে যে বুদ্ধি দিছেন, আমাদেরকে যে বিদ্যা দিছেন, আল্লাহ সৃষ্টির ভিতরে কাউকে আমাদেরকে যতটুক দিছেন, সমগ্র সৃষ্টিও যদি এক করা হয় তো আমাদের বিন্দু পরিমাণ এদেরকে দেন নাই, বিন্দু।
বিন্দু পরিমাণ দেন নাই। আপনি ফেরেশতা বলবেন, ফেরেশতারা জানায় দিছে আল্লাহ ওনাদেরকে দিছে তো কতটুকু দিছে। তো ফেরেশতা নিজেই চিৎকার দিয়া বলতেছে লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা, যতটুকু শিখাইছেন এটাকে হারানোর ক্ষমতাও আমাদের নাই, আর নতুন একটা শিখার মতো যোগ্যতা আমাদের ভিতরে নাই। না শিখতে পারবো, না যেটা শিখাইছেন ওটাকে হারাইতে পারবো, এতটুকুই বাস। সুবহানাল্লাহ তো সুবহানাল্লাহ, উনি আলহামদুলিল্লাহ কি জিনিস জানে না। যে আলহামদুলিল্লাহ সে আলহামদুলিল্লাহ। আল্লাহ আমাদের মতো বিবেক বুদ্ধি বিদ্যা যোগ্যতা, কসম খোদার, সমগ্র সৃষ্টি যদি এক করা হয়, ছোট্ট একটা উদাহরণ দিলে বুঝবেন কিনা জানি না, সমগ্র সৃষ্টি 24 ঘন্টা আল্লাহর গুণগান গাইতে বাধ্য। এটা প্লাস্টিকের ফুল, প্লাস্টিকের, ঠিক না? কি বলেন? হ্যাঁ, এটা কিন্তু আসল ফুল না, আসলেই প্লাস্টিক। কি কাগজ, প্লাস্টিক, এটাও কিন্তু আল্লাহর গুণগান গাইতে বাধ্য। যেই জিনিসই অস্তিত্ব নয় ওই জিনিসই আল্লাহর গুণগান গাইতে বাধ্য। সমগ্র সৃষ্টির গুণগান, তার ভিতরে জিবরিল, মিকাইল, ইসরাফিল, মালাকুল মউত, আরশ বহনকারী ফেরেশতা। কেন আরশ বহনকারীর ফেরেশতাদের শ্বাস প্রশ্বাস জানেন কি? জানেন না, ঠিক না? আল্লাহ যখন আরশ বহন করতে বলেন তো ফেরেশতারা আল্লাহকে প্রতি উত্তরে বলছিলেন কাইফা আতাহাম্মাল আল্লাযী আলাইহি ইজ্জাতুকা ওয়া জালালু, আল্লাহ যেটার উপরে স্বয়ং আপনি, ওটা আমরা কাঁধে উঠাবো তো উঠাবো কি করে? এই ক্ষমতা তো আমাদের হওয়ার কথা না। যার উপরে স্বয়ং আপনি, আপনাকে আমরা উঠায় রাখবো, এটা কি করে পসিবল? তো আল্লাহ এদেরকে শ্বাস প্রশ্বাস দিছেন। তো আল্লাহ বলছে কুল লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ হিল আলিয়্যিল আযীম। এই কলেমা পড়তে থাকো। তো এরা শ্বাস প্রশ্বাসের জায়গায় এই কলেমা পড়তে থাকে, আর এদের ভিতরে পাওয়ার তৈরি হইতে থাকে। পাওয়ার বোঝেন? কিছু জিনিস আছে ঘুরতে থাকলে ওটার ভিতরে হয়, কেমনে বোঝাবো আপনাদেরকে? এখন যে গাড়ি বাহির হইছে হাইব্রিড, এটা যদি 40-এর নিচে চালায়, গতি থাকে, তাইলে এটার ফুয়েল খরচ হয় না, ব্যাটারি চার্জ হইতে থাকে, ওইটা দিয়ে এটা চলতে থাকে। আর 40-এর উপরে যখন গতি দিবেন তখনই কিন্তু ও পেট্রোল খাবে, নাইলে পেট্রোল খাবে না। চাক্কা ওকে, হ্যাঁ লাভ এতটুক হবে, পেট্রোল খাবে, কিন্তু চাক্কার গতির কারণে ব্যাটারি দ্রুত গতিতে চার্জ হইতে থাকবে। ঠিক আরো হামেলিনে আরশ, যারা আরশ উঠায় রাখছেন, ওরাও এই কলেমা পড়তে থাকে আর ভিতরে চার্জ হইতে থাকে, যার কারণে আল্লাহর আরশ উঠায় রাখতে পারতেছেন। এই জন্যই আল্লাহ বলছে দুনিয়াতে যেই মুসলমান লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ উচ্চারণ করতে দেরি, তাকে সে একটা ভান্ডারের মালিক হইতে দেরি হলো না। আরে সুবহানাল্লাহ একটু পরে বল, আপনারাও তো বুঝে না বুঝেই সুবহানাল্লাহ বলা শুরু করেন। একটা ভান্ডারের মালিক হলো, কোন জায়গার ভান্ডার? আল্লাহ বলতেছেন আরশের ভান্ডারের মধ্য থেকে একটা ভান্ডারের সে মালিক হলো। জমিনের ভান্ডার না, আরশের ভান্ডার থেকে। তো যেটা বুঝাইতেছিলাম, সমগ্র সৃষ্টির গুণগান যদি এক পাল্লায় দেন, সমগ্র সৃষ্টির গুণগানের কোনো বিনিময় নাই, ওটা জিরো। ওটা কি? ওটা কি? তার জন্য জিরো, তার জন্য জিরো, কোনো দাম নাই। কিন্তু আপনি সুবহানাল্লাহ পড়তে দেরি, সৌরজগতের অর্ধেক জায়গা নেকি দিয়া ভরতে দেরি নাই। এইবার আসেন জায়গায়। এই জন্যই আমার কথা সত্য ছিল। মানুষকে আল্লাহ যে যোগ্যতা দিছেন, বিবেক দিছেন, বুদ্ধি দিছেন, বিদ্যা দিছেন, চিন্তা ক্ষমতা দিছেন, যোগ্যতা দিছেন,
নাইলে আল্লাহর রসুল, আল্লাহ কোনোদিন এই প্রশংসা করতেন না, রসুলের মাধ্যমে আমাদেরকে জানাইতেন না। প্রত্যেকটা মানুষকে যেন আল্লাহ কানের কাছে আইসা বলতেছে, আন্নাস মাদিন, ও মানুষ, যদিও এই কথা সত্য, আউয়ালুহু নুতফা, এই কথা যদিও সত্য যে আপনার আমার শুরুটা একটা দুর্গন্ধ, বিদঘুটে দুর্গন্ধময় পানি ছিল, আখেরুহা জিফা, মরতে দেরি ফুলন্ত ফাটন্ত দুর্গন্ধময় একটা বস্তুতে রূপান্তরিত হতে দেরি হবে না। তার মধ্যখানে যদিও নাকি এটাও সত্য, বাইনাহুমা তাহমিলু কাদিরা, মধ্যখানে আমরা একটা পেশাব পায়খানার টুকরি, টুকরি বোঝেন? আরে টুকরি বোঝেন? প্যাকেট বোঝেন? বস্তা বোঝেন? থৈলি বোঝেন? পেশাব পায়খানার একটা টুকরি, এছাড়া কিচ্ছু না। যদিও এটা সত্য, কিন্তু তারপরও আল্লাহ বলতেছে, মানুষ, তোকে এমন বিবেক দিলাম, এমন বুদ্ধি দিলাম, এমন বিদ্যা দিলাম, এমন চিন্তা ক্ষমতা দিলাম, এমন যোগ্যতা দিয়ে তোকে সাজাইলাম যে আমি আল্লাহই বলতে বাধ্য, আন্নাস মাআদিন কা মাআদিনিদ যাহাবি ওয়াল ফিদ্দা, যে মানুষ, তুই সোনা রূপার ভান্ডারের চেয়েও বড় ভান্ডার। সোনা রূপার ভান্ডারও তোর সামনে কোনো দাম রাখে না। সোনা রূপার কতটুকু দাম রাখে? তোর সামনে এতটুকু দাম রাখে না। কেননা মেরে দোস্ত, এটি সত্য, সারা দুনিয়ার শক্তি যদি এক জায়গায় হয়, সারা দুনিয়ার যত সামরিক শক্তি আছে সব যদি এক জায়গায় হয়, একজন ফেরেশতা অনুগত্য করা সম্ভব না। সম্ভব? হ্যাঁ, কি বলেন? ফেরেশতারা ভয় পেয়ে যাবে না? কি এত বড় বড় কামান উপর দিকে মারলে কিছু একটা হবে তো, ঠিক না? ফেরেশতা অনুগত্য করা যাবে না? আরে আপনারা তো কিছু বলেনই না, দেখি যাবে। কিন্তু আপনাকে এরকম যোগ্যতা দিছে, ইচ্ছা করলে আপনি ডেলি 1,40,000 ফেরেশতাকে অনুগত্য করতে পারেন। কত? কত? 1,40,000 ফেরেশতাকে আপনি অনুগত্য করতে পারেন। আর শুধু অনুগত্য না, আপনার পক্ষে 24 ঘন্টা চোখের পানি ঝরায়া আপনার হইয়া আল্লাহর কাছে মাপও চাওয়াইতে পারেন। আল্লাহ যদি বলে কি, মাপও চাওয়াইতে পারেন আপনার হইয়া, আপনার পক্ষে চোখের পানি ঝরায়া আল্লাহর কাছে কি করবে? কি বলবে? আল্লাহুম্মা গফিরলা, আল্লাহ আমাদেরকে আজ অনুগত্য করছে, আপনি দয়া করে মাফ করে দেন না। মাফ যদি না করবেন, ও ডেলি আমাগরে খাটাইতে থাকবো, তাও একজন দুইজন না, 1,40,000 করে ডেলি খাটাবে। আল্লাহ মাফ করে দেন না, আল্লাহ মাফ করে দেন না। সম্ভব না? সম্ভব না? হ্যাঁ, পদ্ধতি কি? শুধু মাগরিবের পরে সূরা হাশরের 3 আয়াত পড়বেন, ফাইসা গেল আপনার জালে 70,000। কত? কোন পর্যন্ত? ফজর পর্যন্ত, ঠিক না? আবার ফজরের পরে পড়েন 3 আয়াত, আবার ফাইসা গেল কত? কার জালে? আপনার আমার জালে ফাইসা গেল কত? তো হইল কত? 1,00,000। সত্য তো না মিথ্যা বলতেছি? হাদিস তো। কে বলছে? আল্লাহর রসুল বলছে। বুঝাইতে পারলাম কিনা জানি না। আমি শেষ জায়গায় চলে আসছি, আর লম্বা করবো না, হাতে আমার সুযোগও নাই।